অনেক অনেক বছর আগে চন্দননগর নামের এক ছোট্ট রাজ্যে ছিল এক বিশাল পুরনো রাজপ্রাসাদ। প্রাসাদটি এখন আর ব্যবহার হয় না, কারণ 200 বছর আগে রাজা ও রানী অদ্ভুতভাবে উধাও হয়ে যায়। তারপর থেকেই লোকে বলে প্রাসাদে অদ্ভুত আওয়াজ, ঝড়ের রাতে আলো নেভানো জ্বালানো ঘর দেখা যায়, কেউ ওদিক মারায় না। একদিন গ্রামে কিছু ছেলেরা গল্প করছিল। একটি ছেলে অন্য আরেকটি ছেলে, যার নাম ছিল ঋষি, তাকে বলল, ঋষি, তুই তো সাহসী, তুই এই রাজবাড়িতে ঢুকতে পারিস? হ্যাঁ, আমি অবশ্যই যেতে পারবো। পরদিন ঋষি ওই মহলে একাই প্রবেশ করলো। ভিতরে ধুলো জমে আছে, মাকড়সার জাল চারিদিকে ছড়ানো। সে হেঁটে হেঁটে চারিদিক দেখতে লাগলো। হঠাৎ করে সে আয়নায় দেখতে পায় এক বৃদ্ধা। সে চমকে ওঠে। তুমি কি রাজাকে মুক্ত করতে চাও? হ্যাঁ। তাহলে সঠিক প্রশ্ন করো, ভুল প্রশ্ন করলে তুমিও আটকে পড়বে। আমি রাজাকে মুক্ত করতে চাই, বলুন আমায় কি করতে হবে? রাজা কেন ফিরে আসেননি? শোনো তবে, রাজা ছিলেন এক মহান বিজ্ঞানী। তিনি সময় নিয়ন্ত্রণের গোপন যন্ত্র বানিয়েছিলেন, কিন্তু তারই এক বিশ্বাসভঙ্গকারী মন্ত্রী সেই যন্ত্রের সাহায্যে রাজা ও রানীকে ভবিষ্যতের এক অদৃশ্য সময় ফাঁদে পাঠিয়ে দেন। তাদের মুক্ত করার একমাত্র উপায় হলো সময়ের চাবি, যা রাখা আছে উপরের ঘরে। ঋষি উপর থেকে চাবি নিয়ে এসে আয়নার সামনে রাখতেই সঙ্গে সঙ্গে রাজা রানী কোথা থেকে যেন চলে এলো। ধন্যবাদ তোমাকে আমাদের সময়ের ফাঁদ থেকে মুক্ত করার জন্য। রাজা ঋষিকে একা দেখা করতে বলে। ঋষি, তুমি আমাদের সময়ের ফাঁদ থেকে মুক্ত করেছো, কিন্তু এটিই শেষ না। আমরা যেখান থেকে ফিরলাম সেখানে সময়ের পাথর এখন বিপদের মুখে। যদি তা ভুল মানুষের হাতে পড়ে, গোটা পৃথিবী অন্ধকারে ডুবে যাবে। সময়ের পাথর? হ্যাঁ, এটি এমন এক বস্তু যা দিয়ে ভবিষ্যৎ দেখা যায়, অতীত ঘাটা যায়, এমনকি ইতিহাস পাল্টানোও সম্ভব। আমি তা লুকিয়ে রেখেছিলাম নির্জন গুহা নামক এক গোপন জায়গায়, কিন্তু এখন সেই গুহা আর সুরক্ষিত নেই। কেউ একজন সেটি খুঁজে পেয়েছে। রাতে ঋষি প্রাসাদেই থাকে। রাতে হঠাৎ তার ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় এক ছায়া মূর্তি তার থেকে কিছুটা দূর দিয়ে হেঁটে চলে গেল। পরদিন সকালে রাজা রানী আর ঋষি মিলে ঠিক করলেন নির্জন গুহার দিকে রওনা হবে। সাথে নিলেন প্রাচীন মানচিত্র, এক পুরনো কম্পাস আর সেই আয়না, যাতে যে কোনো বিপদের সময় ভবিষ্যৎ দেখা যায়। তারা 3 দিন হেঁটে হেঁটে জঙ্গলের ভিতর দিয়ে পৌঁছয় এক পরিত্যক্ত অঞ্চলে, যেখানে পাথর দিয়ে আটকানো একটি গুহা, যার মুখে লেখা, সময় একবার গেলে আর ফেরে না, শুধু পাথরই পারে ফিরিয়ে দিতে। তারা 3 জন গুহায় ঢুকে দেখল ভিতরে থরে থরে অদ্ভুত সব প্রাচীন যন্ত্র, চলন্ত দেওয়াল আর ধাঁধা। গুহার দেওয়ালে লেখা, যদি সত্যি সময়কে বদলাতে চাও তবে 3টি প্রশ্নের উত্তর দাও, সত্য, মিথ্যা আর বিশ্বাস। তারা দেখতে পেল 3টি দরজা, প্রতিটির উপর লেখা, সত্য কি, মিথ্যা কার জন্য, বিশ্বাস কি পরীক্ষা করা যায়। এই দরজাটি হবে, চলুন। সামনে দেখে এক উজ্জ্বল নীল রঙের পাথর। ঠিক সেই সময় কে যেন বলে ওঠে, তোমরা দেরি করে ফেলেছো। সামনে এসে দাঁড়ায়। সে আর কেউ নয়,
রাজার সে বিশ্বাসঘাতক মন্ত্রী যে রাজা রানীকে সময়ের ফাঁদে বন্দি করেছিল। আমি সময়ের আসল মালিক হতে চাই, ইতিহাস বদলাতে চাই, যাতে আমার বংশই রাজত্ব পায়। সে সময়ের পাথর নিতে ঝাঁপ দেয়। তখনই ঋষি সামনের দিকে এসে তাকে ধাক্কা মারে। সেই মুহূর্তে রাজা পাথরটি নিয়ে নেয় এবং উচ্চারণ করতে থাকে, সময় ফিরে যাক ঠিক পথে, সত্য ফিরে আসুক ইতিহাসে। চারিদিকে অন্ধকার হয়ে যায়। এরপর রাজা রানী এবং ঋষি মহলে ফিরে আসে। সময়ের পাথর কাঁপতে লাগলো। ঋষি আয়নার মধ্যে দেখতে পেল রাজবাড়ি আগুনে পুড়ে যাচ্ছে। রাজা রানী উদাও। অতীতে একটা ভুল হয়েছে, সেটি শুধরানো না গেলে ভবিষ্যৎ আর টিকবে না। তোমাকে 200 বছর আগের চন্দননগরে যেতে হবে, যেদিন রাজা রানী মহল থেকে উদাও হয়েছিল। যাও ঋষি, কিন্তু মনে রেখো, অতীত বদলানো মানে অনেক বিপদ। সাবধানে থাকবে। ঝাঁকুনির সাথে সাথে সব অন্ধকার হয়ে গেল। এই চন্দননগরের রাজপ্রাসাদ একেবারে অন্যরকম। সৈন্যরা পাহারা দিচ্ছে। রাজপ্রাসাদে রাজবাড়ি লোকজনে ভরা, আর ভিতরে বসে আছে রাজা অমরেন্দ্রদেব আর রানী ইলা। ঋষি এক বৃত্তের ছদ্মবেশে প্রাসাদে ঢুকে পড়ে। এই মন্ত্রীটার উপর একটু নজর রাখতে হবে। রাতে ঋষি গোপনে মন্ত্রীর ঘরে উঁকি মারে। সে শুনতে পায়, আজ রাতেই রাজাকে মিটিয়ে দিতে হবে, তারপর আমি হব নতুন রাজা। আজ রাতে আমাকে কিছু একটা করতে হবে একে আটকাতে। রাতে মন্ত্রী চুপি চুপি গবেষণাগারে ডেকে নিয়ে যায় রাজা রানীকে ফাঁদেটে। মন্ত্রী টাইম চালু করতে যায়। ঠিক তখনই ঋষি ঝাঁপিয়ে পড়ে মন্ত্রীর উপর, যার ফলে সে আর সেটি চালু করতে পারে না। রাজা রানীকে তার ফন্দির কথা বলে। সত্যি, আজ তুমি না থাকলে আমাদের যে কি হতো। এই প্রতারকের হাত থেকে বাঁচালে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। তুমি কি চাও বলো। আমি আমার সময় ফিরে যেতে চাই। এরপর ঋষি সেখান থেকে বিদায় নিয়ে রাজমহলে আবার ফিরে আসে।